গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা পর্বে অন্য উপদেষ্টাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ক্ষোভ ও হতাশার কথা জানান। সে সময় তিনি বলেন, কাজ না করতে পারলে পদত্যাগ করে চলে যাওয়াই ভালো। অনির্ধারিত আলোচনায় প্রধান উপদেষ্টার হতাশার কথা ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্যের জন্ম দেয়। নানা মহলে গুঞ্জন শোনা যায় শনিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবেন। পরবর্তীতে জানা যায় প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, রাজনৈতিক অস্থির পরিস্থিতির নিয়ন্ত্রণে সহযোগিতা কামনা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। ধারণা করা হচ্ছে গত বছরের ৫ আগস্টের পরের পরিস্থিতিতে যেভাবে আনুগত্যের প্রকাশ ঘটেছে দ্বিতীয়বারের মতো সেটি প্রকাশ্যে দেখতে চান প্রধান উপদেষ্টা, যে কারণে শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের দাবি দেওয়া নিয়ে আন্দোলনের কারণে সংস্কার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেতে এবং জাতীয় নির্বাচন সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত বৃহস্পতিবার ডক্টর ইউনূসের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে এর তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ মানুষের দাবি, ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ডক্টর ইউনূসের বিকল্প নেই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আইসা আমাদের দেশের জন্য ভালো এবং বাঙালি জাতির জন্য অনেক ভালো। আপনি যদি একটু ডেটাবেস দেখেন তাহলে একটু দেখতে পারবেন যে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা নেয় তখন আমাদের আনঅফিসিয়ালি আমাদের রিজার্ভ ছিল 14 বিলিয়ন থেকে 20 বিলিয়নে এই রেশিওর ভিতরে। এখন আমাদের রিজার্ভ প্রায় অলমোস্ট $30 বিলিয়ন কাছাকাছি। দেখেন, আগে আমরা যেরকম ইউরোপে যাওয়ার জন্য ভিসা করতে আমাদের ইন্ডিয়া যেতে হতো, এখন কিন্তু আমরা বাংলাদেশ থেকেই পেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা চাচ্ছি যাতে ইনশাল্লাহ ডক্টর ইউনূস সাহেব থাকুক, এটা আমাদের জন্য ভালো। কিন্তু ইউনূস সাহেব থাকলে ভারতের চাপ আরও বাহিরের যে চাপগুলা সবগুলা আল্লাহর মতো উনি সামাল করতে পারবে। উনি যদি হঠাৎ করে চলে যায় আমাদের সবার জন্য সামনের দিনগুলোতে বিপদ আছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উস্কে দিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দাবি করে আসিফ বিন আলী নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, সংকটকে উস্কে না দিয়ে ফ্যাক্ট প্রকাশে মনোযোগী হন। শেয়ার করা পোস্টে গণমাধ্যমের কয়েকটি ফটোকার্ডের উদ্ধৃতি দিয়ে তিনি লিখেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের জন্য এসব প্রেক্ষাপট বিবর্জিত খণ্ডিত বক্তব্য প্রচারই যথেষ্ট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির নিয়ন্ত্রণে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান করবেন বলে মনে করেন সাধারণ মানুষ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।